5ই আগস্ট। এই দিনটি ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধুমাত্র একটি তারিখ নয়, বরং বহুদিনের দমন পীড়ন, শোষণ ও ভয়ভীতির অবসানের প্রতীক। জনগণের দীর্ঘ অপেক্ষা, প্রতিবাদ, সংগ্রাম এবং আত্মত্যাগের ফলস্বরূপ এই দিনটি হয়ে ওঠে স্বাধীনতার এক নতুন সূর্যোদয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে। রাষ্ট্র ব্যবস্থা পরিণত হয় এক ধরনের ফ্যাসিস্ট শাসনে, যেখানে নাগরিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। জনগণের কণ্ঠ রোধ করতে শুরু হয় নিপীড়ন, গ্রেফতার, গুম ও নির্যাতন। 5ই আগস্ট ছিল সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন রাষ্ট্রীয় দমন পীড়নের জবনিকা পড়ে। দীর্ঘ প্রতিরোধ আন্দোলন, গণ আন্দোলন ও আন্তর্জাতিক সহানুভূতির ফলস্বরূপ জনগণ ফিরে পায় তাদের মৌলিক অধিকার। পরিবর্তনের এই মুহূর্তকে অনেকেই নতুন ধরনের স্বাধীনতা দিবস হিসাবে চিহ্নিত করে। একটি প্রতীকী স্বাধীনতা, যেখানে মানুষ মুক্ত হয় ভয়ের আবদ্ধ থেকে। এই জুলাই গণহত্যার নির্মম ইতিহাসকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে আয়োজন করা হয় টিএসসি মোড়ে একটি চমৎকার শো। আমরা আজ আপনাদেরকে এটি করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কত মায়ের কোল খালি হলো, কত প্রাণের খুন মাটি ছুলো, যার হারিয়ে গেছে সেই বুঝে। কেউ বুঝবে না, কেউ বুঝবে না ব্যথা মায়ের, আর হাসবে না ঠোঁট, হাসবে না বোন ভাইয়ের। সে তো বলবে না, কথা ফিরবে না ঘরে ফের। সে যে হয়ে গেছে রাত শুকতারা দূর আকাশে। পড়ার টেবিল জুড়ে এখনো বইগুলো খোলা, ব্যথায় পাথর হয়ে স্মৃতিগুলো মনেতে দোলা। হাত ঘড়িটাও আছে, চশমাটা রেখে আছে তোলা। দৃশ্য ঠিকই আছে, চোখ শুধু হয়ে গেছে ঘোলা। কত পাখি রয়ে গেছে নীল, কত মাঝি হারিয়েছে তীর, যারে হারিয়ে গেছে সেই বোঝে। কেউ বুঝবে না, কেউ বুঝবে না ব্যথা মায়ের, আর হাসবে না ঠোঁট, হাসবে না বোন ভাইয়ের। সে তো বলবে না, কথা ফিরবে না ঘরে ফের। সে যে হয়ে গেছে রাত শুকতারা দূর আকাশে। তারাগুলো আমাদের পথ দেখালো, পথ যত কানা দূরে। তারাগুলো আমাদের পথ দেখালো।
পাঁচই আগস্ট একটি তারিখ নয়, এটি একটি প্রতিশ্রুতি যে আমরা আর কখনো চুপ থাকব না। আমরা কণ্ঠরোধের দিন পেরিয়ে এসেছি, এখন আমাদের আছে কণ্ঠ, আছে কলম, আর আছে পথ, আলোর পথে।